আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আনিসুল হক জানান, জামায়াত নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখতে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আইনমন্ত্রীর বক্তব্য আমরা এরই মধ্যে পেয়েছি এবং কিছুক্ষণ আগেও শোনাচ্ছিলাম। সেখানে কিন্তু বলা হয়েছে আগামীকালকের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তিনি কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বসবেন। আপনি সচিবালয়ে আছেন, বিস্তারিত আর কি জানা গেল? কিছুক্ষণ আগে আইনমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে গতকাল 14 দলের বৈঠকে জামাত নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। সেই আলোকে তারা আজকের থেকেই প্রক্রিয়া শুরু করেছেন। বিকেল 3টার সময় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হবে। সেখানে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ আরো বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী থাকবেন এবং সেখানে নানা বিষয়ে আলোচনা হবে। সাম্প্রতিক বিভিন্ন বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, সেই সঙ্গে এই যে যারা কোটা বিরোধী আন্দোলন করেছেন তাদের নিরাপত্তা নিয়ে এই নানা সামগ্রিক আলোচনা হবে সেই বৈঠকে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি সেখানে আলোচনা হবে, আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সেটি হচ্ছে জামায়াত নিষিদ্ধের বিষয়টি। এমনটি আমরা সূত্র থেকে জেনেছি এবং আইনমন্ত্রীও সেটি বলেছেন যে সেই বৈঠকে জামাত নিষিদ্ধের বিষয়টি আইনগতভাবে কোন প্রক্রিয়ায় করা হবে সেটি সেখানে আলোচনা করে আজকের মধ্যে অথবা আগামীকালকের মধ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হবে, পরবর্তীতে প্রজ্ঞাপন দেওয়া হবে। সেই সঙ্গে আরেকটি বিষয় আইনমন্ত্রী বলেছেন যে সাংবাদিকরা সেখানে প্রশ্ন করেছিল যে যুদ্ধ অপরাধের দায়ে জামাতের বিচার হওয়ার একটি সিদ্ধান্ত ছিল অথবা হাইকোর্টে ছিল, সেই বিষয়ে আইনমন্ত্রী বলেছেন সেটিও ভাবা হচ্ছে। সে বিষয়ে একটি আইন রয়েছে, সেই আইনটি সংশোধনের চিন্তাভাবনা করা হচ্ছে, এতটুকুই তিনি জানিয়েছেন। সেই সঙ্গে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজকের শোক দিবস চলছে সচিবালয়ে। আমরা দেখছি সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে আসছেন এবং তারা বলছেন যে গত কয়েকদিনে সহিংসতায় যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রকাশের জন্য তারা কালো ব্যাজ ধারণ করেছেন। আমরা দেখেছি যে মন্ত্রীরাও কালো ব্যাজ ধারণ করে আছেন। সব মিলিয়ে একটি শোকের আবহ সচিবালয়ে রয়েছে। অনেকে কালো জামা পরে এসেছেন, বেশিরভাগই কালো ব্যাজ ধারণ করেছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের যে বৈঠক রয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা অথবা কোন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমরা কথা বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে, তারা বলছেন যে বর্তমান পরিস্থিতি নিয়ে তারা সেখানে আলোচনা করবেন। পরবর্তীতে এরপরে যে সিদ্ধান্ত আসবে সেই বৈঠক থেকে সেটি আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে জানতে পারবো। নূরে আলম, ধন্যবাদ আপনাকে।